বেশ কিছু মিডিয়া আগেই ফলাফল ঘোষণা করে দিয়েছেন। আবার দেখলাম রেজাল্ট শিটে ঘষামাজা হয়েছে। আপনারা যেমন ইঞ্জিনিয়ারিং এর পরিকল্পনার কথা বলছেন, অভিযোগ তুলছেন, বিএনপির কিছু পরাজিত প্রার্থী একই অভিযোগ তুলেছে। আমি যদি এখন এখানে মিডিয়াকে দায়িত্ব দিই, বাংলাদেশের মিডিয়া আমাদের জাতির দর্পণ। আমরা দেখলাম রাত 9টার পরে এখনো ফলাফল ঘোষণা করা হয়নি, বেশ কিছু মিডিয়া আগেই ফলাফল ঘোষণা করে দিয়েছেন। যদি বলে ঢাকা 17 আসনে তখনও 20 থেকে 25টা কেন্দ্রে ফলাফল ঘোষণা করা হয় নাই, মিডিয়া জনাব তারেক রহমানকে বিজয়ী ঘোষণা করে দিয়েছেন। আবার বহু জায়গায় আমাদের প্রার্থীরা বিজয়ী হয়েছেন, ডিক্লেয়ার হয়েছে, আবার গণনায় বন্ধ করে দিয়ে রাত 2:30 3টা বলা হয়েছে অমুক প্রার্থী বিজয়ী হয়েছেন। বাকি যে কেন্দ্রগুলো সেখানে ছিল, কোন কেন্দ্রে কত ফলাফল পেয়েছেন নির্ধারণ করা হয়নি। আবার দেখলাম রেজাল্ট শিটে ঘষামাজা হয়েছে। এক জায়গায় ধরো 8 জন প্রার্থী ইলেকশন করেছেন, দানা শীষে সেখানে শুধু ওভার রাইটিং করা, ঘষা মাজা করা, আর কোথাও ঘষা মাজা সেখানে করা নেই। এগুলো অনেকগুলো আমরা পেয়েছি, বিভিন্ন ফেসবুকে আপনি দেখেছেন, নানা জায়গায় আমরা দেখেছি। সেখানে এক জায়গায় ঘষা মাজা, এখানে আরো অনেক প্রার্থী আছেন। দেখা যায় দানের শীট যেখানে, সেখানে রেজাল্ট কত এক জায়গায় 7 করা হয়েছে, অথবা ধরেন যে 3 জায়গায় 9 করা হয়েছে। এইভাবে একটা নির্দিষ্ট ডিজাইন করে আমরা বলেছি ইলেকশন নিঃসন্দেহে দিনের বেলায় সুষ্ঠু ছিল। এক শ্রেণীর কর্মকর্তারা কিংবা যারা আগে থেকে প্ল্যান করেছেন যাতে করে জামাত ইসলামীকে সিট 100 না পাওয়া, যাতে করে বিএনপিকে 2/3 মেজরিটি দিয়ে যা ইচ্ছা তা করার সুযোগ পায়।